বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তা মুগের ডালটা করতে আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি। 1.5 কাপ মতন আমি ডাল নিয়ে নিয়েছি। নিয়ে আমি ডালটাকে একটু ভালো করে ভাজবো। আমি তো তেল দিয়ে ভাজছি না, আমি এমনি শুকনো কড়াইয়ের মধ্যে ডালটাকে নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে আমি ভাজছি। আর আমি এই ডালটা মানে রান্না করব, মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব। এটা কিন্তু আমি কাতলা মাছ দিয়ে করছি না। তোমরা পারলে কাতলা মাছের মাথা দিয়ে করবে, আরও সুন্দর টেস্ট হবে। আমি এমনি জ্যান্ত মাছের মাথা দিয়েই করছি। তোমরা কাতলা মাছের মাথা দিয়ে করবে, খুব সুন্দর টেস্ট হবে। তা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যেই ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আমি এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে জলটা ফেলে দেবো। তারপরে আমি প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে দেবো ডালটাকে। প্রেসার সিটি মারা হয়ে গেছে। এদিকে দেখো, আমি কড়ার মধ্যে এবার আমি সাদা জিরে আর আদা ভালো করে পেস্ট করে নেব। আদা রসুন সব নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো, তো কড়াইয়ে তেল দিচ্ছি, সর্ষে তেল দেবো আমি। সর্ষে তেলের মধ্যে আমি এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব আমি। পুরো লাল লাল করে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু অবশ্যই কাতলা মাছের মাথা দিয়ে করবে, খুব সুন্দর টেস্ট হবে। দেখো, মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এই কড়ার মধ্যেই আমি রান্না করব। প্রথমে নিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি প্রথমে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা হবে, যখন একটু লাল লাল করে ভাজবো, তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তেজপাতা দিচ্ছি আমি একটা। ঝালটা তোমাদের স্বাদ মতন তোমরা খাবে। এবার আমি যেটা পেস্ট করেছিলাম, আদা জিরে রসুন, সেটা পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে ভালো করে কষবো। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়েছি আমি। লবণ দিচ্ছি আমি 3 চামচ মতন লবণ দিয়েছি। এবার এতে চিনি দিতে হবে, কারণ চিনিটা না দিলে কিন্তু মুগের ডালটা খেতে একদম ভালো লাগে না। চিনি দেওয়া হয়ে গেছে। মিষ্টিটা তোমরা স্বাদ মতন খেও, তোমরা কেমন খাবে মিষ্টিটা। আমরা কিন্তু স্বাদ মতো আমাদের মতন দিচ্ছি আমরা। মিষ্টি আর ঝালটা তোমরা স্বাদ মতন দেবে। এবার মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষবো। একটু জল দিয়ে ভালো করে কষবো। দেখো, পুরো কষে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। তো তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ তেল ছাড়ছে, সাইড দিয়ে দেখো তেল ছাড়ছে। এবার মাছের মাথাটা আমি একটু হালকা হালকা করে চাপ দিচ্ছি, যাতে ভেঙে যায়। আমার কষা হয়ে গেছে। এবার আমি ডালটা সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, সেটা আমি এবার দিয়ে দেবো কড়ার মধ্যে, ঢেলে দিচ্ছি। আর এই মুগের ডালে কিন্তু চিনিটা অবশ্যই দিও, কারণ চিনিটা না দিলে কিন্তু একদম বাজে খেতে লাগে। চিনিটা একটু হলেও দিতে হবে। মিষ্টি আর ঝালটা তোমরা স্বাদ মতন দেবে।
ছোটো বাচ্চা আছে বলে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, এমনি মানে শুকনো লঙ্কা যেটা গোটা সেটা আমরা দিচ্ছি, এক্সট্রা কোনো লঙ্কা দিচ্ছি না। এবার আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখো টকবক করে ফুটছে। এর মধ্যে আমি সাদা জিরে ভেজে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছিলাম, সেই সাদা জিরে ভাজা বাটাটা আমি দিচ্ছি, 2 চামচ মতন দিলাম আমি। এবার আমি ঘি দেবো এতে, 1/2 চামচ মতন ঘি দিয়েছি। এরকম ধরনের ডাল তোমরা বানিয়ে দেখবে, কিন্তু দারুণ অসাধারণ খেতে লাগে। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমার ডাল প্রায় রেডি। দেখো আমার ডাল রেডি হয়ে গেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা।